হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন লেসন নিয়ে এসেছি, তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, ক্লাস 12 ফিজিক্সের। ঠিক আছে, এটার প্রবলেম সেট 1 শুরু করবো আজকে। তো চলো, তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, প্রবলেম সেট 1, 1 নম্বর অঙ্ক। ঠিক আছে, 1 নম্বর অঙ্ক কী বলছে দেখো। প্রবলেম সেট 1, 1 নম্বর অঙ্ক কী বলছে? 1 মিটার দীর্ঘ, 1 মিটার দীর্ঘ অর্থাৎ এল বলে দিয়েছে 1 মিটার, বেশ। আর বলেছে 1.5 মিলিমিটার ব্যাসের, অর্থাৎ 1.5 মিলিমিটার ব্যাস, তাই তো? অর্থাৎ ব্যাসটা বলেছে 1.5 মিলিমিটার, বেশ। আর তারপর বলেছে তাহলে বলেছে ব্যাস হলে একটি তারের দু প্রান্তে 5 মিলিভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো, অর্থাৎ 5 মিলিভোল্ট, অর্থাৎ ভি বলে দিয়েছে 5 মিলিভোল্ট। ঠিক আছে, বেশ। প্রয়োগ করা হলে তারটির প্রবাহ মাত্রা হবে 500 mA, অর্থাৎ আই হবে 500 mA। ওকে, বেশ, mA যাই হোক। তারটির উপাদানের রোধাঙ্ক কত? উপাদানের রোধাঙ্ক কত, অর্থাৎ রো, এটাতে রোধাঙ্ক বলা হয়, এইটা বের করতে বলেছে, তাই তো? বেশ। তো এইবার এর সূত্র কি? সূত্র কি রোধাঙ্কের? সূত্র হলো, দেখো অঙ্কটার সূত্রটা দেখো কি লিখছি। সূত্র হচ্ছে আর ইকুয়াল টু রো এল বাই এ। আর ইকুয়াল টু রো এল বাই এ, এটা হলো সূত্র। ওকে, সূত্রটা ভালো করে ব্রেনে ঢুকিয়ে নাও। আর ইকুয়াল টু রো এল বাই এ। এবার এখানে কী বের করতে বলেছে না, রো বের করতে বলেছে, রো, অর্থাৎ রো এরকম করে পি করে দিয়ে বেঁকানো। ওকে, এরকম করে এটা হচ্ছে, তাহলে এটা কী হবে? আর ইন্টু এ বাই এল, তাই তো? আর ইন্টু এ বাই এল। এবার আর কত? এখানে আর তো বের করা হয়নি, তাহলে আমরা সূত্র জানি, আর বের করবো। তাহলে আমরা সূত্র জানি, আর বের করতে গেলে না ভি ইকুয়াল টু আই আর। তো ভি ইকুয়াল টু আই আর আমরা সূত্র জানি, হোমের সূত্র থেকে, তো এখান থেকে আর বের করতে পারবো, আর ইকুয়াল টু ভি বাই আই, তাই না? আর ইকুয়াল টু ভি বাই আই। এবার ভি কত? ভি জানি, আই জানি, 5 আর 500, তাই না? তাহলে এখান থেকে পেয়ে যাবো 1/100, তাই না? বেশ, তাহলে এখানে আর এর জায়গায় আমি লিখে দেবো কত না, 1/100 ইন্টু এ। আচ্ছা, এ মানে এখানে আমি আরটা কিন্তু ব্যাসেরটা লিখিনি, কিন্তু 1.5 মিলিমিটার ব্যাস ছিল। আচ্ছা, এ এ এ সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এইবার আমি এখানে বসাবো যে ব্যাস বলেছে, ব্যাসার্ধ বলেনি, তাই ভালো করে দেখে নাও। পাই লিখলাম 1.5, ঠিক আছে? এটাকে কি করতে হবে না, 1000 দিয়ে ভাগ করবো প্রথমে আমি, যেহেতু মিলিমিটার আছে। আর আমি এটাকে কী করবো না, 2 দিয়ে, মানে 2 দিয়ে এটা ভাগ, এটা 2 দিয়ে ভাগ করবো, আর 1000 দিয়েও ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা ভালো করে বুঝে নাও। ব্যাপারটা কি হলো, ব্যাপারটা কি বুঝতে পারলে? এত কিছু নাহলে বাদ দাও। এখানে 1.5/2টা যে কেন হয়েছে এটা তো বুঝতে পেরেছো। মানে এখানে ব্যাসটা বলা ছিল 1/5, আর ব্যাসার্ধ মানে 1/5/2, আর এখানে 1000 হয়েছে মিলিমিটারের এটা পরিবর্তনের জন্য। ঠিক আছে, বেশ। তো এখানে এটাও পেয়ে গেলাম, তো এটা বসিয়ে দাও। পাই 1.5/2 ইন্টু 1000, ওকে, এটার হোল স্কোয়ার, বাই এল কত? 1। এবার এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 1.7 ইন্টু 10⁻⁸ ওহম মিটার, এটা অ্যান্সার। ওকে, অঙ্কটা তাহলে বুঝতে পারলে কী করে কী হলো। অঙ্কটা ভালো করে দেখে নাও, খুবই সহজ অঙ্ক ছিল একটা। বেশ, চলো 2 নম্বর অঙ্ক কী বলছে। 2 নম্বর অঙ্কটা দেখো, বলছে 2 নম্বর অঙ্কটা দেখো কী বলছে। বলছে একটি সুষম ধাতব তারের রোধ 1 ওহম, ব্যাসার্ধ 0.1 মিলিমিটার, ব্যাসার্ধ 0.1 মিলিমিটার। বেশ, প্রথমে লিখবো আর একটা করে অঙ্ক করবো। কী বলেছে? একটি সুষম ধাতব তারের রোধ 1 ওহম, তো আর বলেছে 1 ওহম, তাই তো? বেশ, আর বলেছে 1 ওহম, আর বলেছিল ব্যাসার্ধ 0.1 মিলিমিটার। তো ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ, তাহলে এখানটা আমি এ দিয়ে লিখে ফেলবো একবারে, পাই আর স্কোয়ার দিয়ে, পাই আর বলেছিল কত না 0.1 মিলিমিটার, তাই তো? তাহলে 0.1 বাই এটা 1000 মিলিমিটারে আছে, হোল স্কোয়ার। ওকে, ব্যাপারটা বুঝতে পারলে? এটা কিন্তু ব্যাসার্ধটা বলেই দিয়েছিল, যেন 2 দিয়ে ভাগ হলো না, কারণ ব্যাসার্ধটা বলেই দিয়েছে, এটা তো ব্যাস বলেনি আর। ওকে, তো বেশ। এবং কী বলেছে, এবং উপাদানের রোধাঙ্ক বলেছে 1.8 ইন্টু 10⁻⁶, অর্থাৎ রো বলে দিয়েছে কত, 1.8 ইন্টু 10⁻⁶,
ঠিক আছে, এবার তারের দৈর্ঘ্য মানে অর্থাৎ এলটা জিজ্ঞাসা করেছে। চলো সেই একই সূত্র, আর ইকুয়াল টু রো এল বাই এ, আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে এখানে এল বের করবো, অর্থাৎ আর ইন্টু এ বাই এল, আর ইন্টু এ বাই রো, রো। তো আর কত, আর বলেছে 1 বাই ইন্টু দি এ কত, এ হচ্ছে পাই ইন্টু 0.1 বাই 1000 এর হোল স্কোয়ার বাই রো কত, রো হলো 1.8 ইন্টু 10⁻⁻6। বেশ, এবার একটা ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 174.4 সেমি, এটাই অ্যান্সার। ওকে, বুঝতে পারলে? বেশ, চলো 3 নম্বর অঙ্ক। কী বলেছে 3 নম্বর অঙ্কটা দেখো, দুটি তারের দৈর্ঘ্য, ব্যাস ও রোধ প্রতিটির অনুপাত 1:2। বেশ, 1:2, ভালো করে এইটা দেখে নাও, দৈর্ঘ্য, ব্যাস আর রোধ। বেশ, তাহলে ধরি দৈর্ঘ্য বের করবো, 1:2 করে আছে কিন্তু, আর ব্যাস আর কি বলেছে, দৈর্ঘ্য, ব্যাসার্ধ, এটা না, হ্যাঁ 3টা, দৈর্ঘ্য, ব্যাস আর রোধ। তো চলো ধরি তার দুটির দৈর্ঘ্যটা প্রথম বের করি, তারপরে দেখা যাবে। দৈর্ঘ্যটা করি, দৈর্ঘ্য হচ্ছে এল আর এবং 2L। ধরি তার দুটি দৈর্ঘ্য হচ্ছে এল এবং 2L, তাহলে দৈর্ঘ্যটা বের এলো। এবার কি বলছে, ব্যাস। তো চলো তার দুটির ব্যাস হবে 2R এবং 4R। কেন আমি শুধু আর 2R লিখলাম না দেখো, কারণ ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাই তো। তাহলে এরপরে আমি আবার লিখবো, তাহলে ব্যাসার্ধটা এখান থেকে পেয়ে যাবো। ব্যাসার্ধ কত না, ব্যাসার্ধ আর এবং 2R, বুঝলে। আমি যদি ব্যাসটাকে যদি আর 2R লিখি, তাহলে এটা আবার কত লিখতাম, ওই জন্য আমি ব্যাস 2R 4R লিখতাম, আর ব্যাসার্ধ আর 2R লিখলাম। ওকে, এবার কি বলেছিল, রোধ বলেছিল, তাই না, রোধ। তো রোধ, ঠিক আছে, রোধ হচ্ছে আর এবং 2R, ক্যাপিটাল আর এবং 2R। ওকে, বেশ। এবার বলেছে তাদের উপাদানের রোধাঙ্কের অনুপাত কত। তাহলে প্রথম তারের রোধাঙ্ক আর দ্বিতীয় তারের রোধাঙ্ক বের করব, তার তুলনা করতে হয়ে যাবে। তো চলো প্রথম তারের রোধাঙ্ক কি হবে, রো 1, রোধাঙ্ক রো দিয়ে হয় আর এ বাই এল, তাই তো। তার R1 A1 L1, তাই তো। তাহলে এটা কত হবে, আরই আছে প্রথমে, রোধ এ কত আছে, এটা হচ্ছে পাই দিয়ে হবে, প্রথমে পাই দিয়ে আর 2R তো না, আর এর স্কোয়ার, হোল স্কোয়ার বাই এলটা এলই থাকবে প্রথম যেটা, এটা হবে 1 নম্বর। আর দ্বিতীয় তারের রোধাঙ্ক, রো 2 ইকুয়াল টু কত হবে না, R2 A2 বাই L2 ইকুয়াল টু R2, আর কত না হচ্ছে 2R, তাই তো, 2R ইন্টু পাই, এখানে পাই আর এখানে 2R এর হোল স্কোয়ার, পাই 2R এর হোল স্কোয়ার বাই এল হচ্ছে এখানে কত না 2L। এটা হচ্ছে এখন আমাদের এটা 2 নম্বর দেবো না, কারণ এরপরে আমি আরেক লাইন করবো, ঠিক আছে। তারপরে আমি এটা 2 নম্বর দেবো। তা আমি যদি এখানে 2 কেটে যাবে, ঠিক আছে, এটা 2 কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে 4 ক্যাপিটাল আর পাই আর স্কোয়ার আর নিচে বাই এল, ঠিক আছে। ভালো করে দেখে নাও, আমি নিচে লিখছি এখানে বা দিয়ে লিখবো এই লাইনটার, এখানে এইটার মানে দ্বিতীয় তারের রোধাঙ্কর সমান দিয়ে তলায় সমান দেবো এখানে, ঠিক আছে। আমার তো এখানে জায়গা নেই, ওই জন্য সমান দিতে পারছি না, তো এখানে আমি সমান দিচ্ছি, সমান দিয়ে লিখছি 4R পাই আর স্কোয়ার বাই এল, তাই তো। এটা থাকবে রো টু এটাই হচ্ছে, দেখো নাও 2R এর হোল স্কোয়ার মানে 4 আমি এখান থেকে 4 নিলাম, ক্যাপিটাল আর নিলাম, পাই দিয়ে আর এর হোল স্কোয়ার পড়ে থাকছে, তো আর স্কোয়ার বাই নিচে এল। ওকে, এটা পড়ে আছে, তো লেখো। তাহলে আমি কী বের করছি, রো 2 বের করছি, তাহলে রো 2 আমি এখানে নিলাম, দিয়ে এটা দিলাম, যেটা আমি 2 নম্বর দিলাম। এবার 1 আর 2 নম্বর করে দাও, তাহলে হয়ে যাবে। চলো এবার 1 ভাজিত 2 করে পাই, তাই তো। আমাকে অনুপাত বের করতে বলেছে, তো ভাজিত তো করতেই হবে, করে পাই। রো 1 বাই রো 2, রো 1 কত ছিল যেন, আর ইন্টু পাই আর এর হোল স্কোয়ার বাই এল, এরকম ছিল না।
এরকমই ছিল। আর এটা সেটা কত, রো টুটা 4 আর পাই আর হোল স্কোয়ার বাই এল, তাহলে এল এল কেটে গেল। 4 আরটা কাটবে না তো, শুধু 4 কাটবে, ঠিক আছে 4 কাটবে। আর এখানে 4 কাটবে না তো, কারণ 4টা কাটবে না এখানে, শুধু আরটা আর কেটে যাবে, 4 তো কাটবে না, 4 কাটবে না, আর কেটে যাবে, পাই আর স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত না রো 1 বাই রো 2 ইকুয়াল টু 1/4, সবই কেটে যাবে, তাহলে শুধু নিচে 4টা পড়ে থাকবে, তাহলে 1/4, তাহলে রো 1 ইস টু রো 2 ইকুয়াল টু 1:4, তাহলে এটাই হলো অ্যান্সার। ওকে, অনুপাত তাহলে 1:4। বুঝতে পারলে অঙ্কটা কী হবে, কী হলো? বেশ, চলো এবার 4-এর অঙ্কটা দেখা যাক। 4-এর অঙ্কটা কী বলছে? 4-এর অঙ্কটা কী বলছে, রো রোধাঙ্কের একই নাইক্রম তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো। বেশ, করা হলো, তো কী হয়েছে বলছে, রোধের শতকরা পরিবর্তন এবার কত হলো? আচ্ছা, এটা জানতে চাইছে। বেশ, খুবই সহজ অঙ্ক এটাও। প্রথমে আমি কী করব দেখে না, ভালো করে বুঝে না প্রথম কী করছি অঙ্কটা। প্রথমে আমি বলেছে কী বের করতে, রোধের পরিবর্তন বের করতে হবে, তার মানে এটাও তার মানে দুটো বেরোবে, যে সেখান থেকে তাহলে রোধের পরিবর্তনটা তাহলে বের করা হবে। বেশ, ঠিক আছে, মানে প্রথম ক্ষেত্রে রোধ যেটা বেরোবে আর দ্বিতীয় ক্ষেত্রে রোধ যেটা বেরোবে সেটা দিয়ে করতে হবে অঙ্কটা, ঠিক আছে। তো চলো, বেশ, তো প্রথমে আমি লিখবো তারটির প্রথমে রোধ আর তারটার দ্বিতীয় ক্ষেত্রে রোধ দিয়ে পরিবর্তন করবো, সূত্র আছে পরিবর্তনের সূত্র, সেটা ফেলবো, অঙ্কটা হয়ে যাবে। তো প্রথম ক্ষেত্রে মানে প্রথমে ব্যাপারটা হচ্ছে, এখানে রোধের পরিবর্তন বলেছে, তো আমি দুটো রোধ বের করবো, প্রথমে রোধ আর সেই দ্বিতীয় রোধ পরিবর্তন বের করে দেবো, হয়ে যাবে। অর্থাৎ পরিবর্তনের সূত্র হলো এইটা, লিখে দিই নিচে, রোধের পরিবর্তনের সূত্র হলো আর ড্যাশ মাইনাস আর বাই আর ইন্টু 100, এই সূত্র দিয়ে ফেলবো, যেটা দ্বিতীয় ক্ষেত্রে হলো আর যেটা প্রথম ক্ষেত্রে হলো, ঠিক আছে, দিয়ে সেটা করলেই আনসার বেরিয়ে যাবে। তো চলো প্রথম ক্ষেত্রে এটা করা যাক। প্রথম ক্ষেত্রে রোধ কত? প্রথম ক্ষেত্রে রোধ আর ইকুয়াল টু, যেটা আমরা সূত্র জানি, রো এল বাই এ, এটা 1 নাম্বার হয়ে গেল প্রথমেই, আরটা রো এল বাই এ সূত্র। আর তারপরে দ্বিতীয় ক্ষেত্রে রোধ, এটা আর দিয়েছে, এটা আর ড্যাশ ইকুয়াল রো এল ড্যাশ, কারণ এলটা তো বলেছে দৈর্ঘ্য টেনে বের করতে হবে, তাই ওই জন্য এল, সে এখানে শুধুমাত্র রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, আর এ ড্যাশ এটা পরিবর্তন হবে। তো চলো এবার রো এর জায়গায় বসিয়ে দাও আর ড্যাশ রো, আর এল ড্যাশ কত? এল ড্যাশ তো বের করা হয়নি না, দ্বিতীয় ক্ষেত্রে রোধের এল ড্যাশটা বের করা হয়নি। বেশ, তো চলো আমরা দ্বিতীয় ক্ষেত্রে এল ড্যাশটা বের করা হোক। তো এল ড্যাশ হচ্ছে তারের দৈর্ঘ্য কত হবে? এল ড্যাশটা হবে হচ্ছে, তারের দৈর্ঘ্য হচ্ছে কত না, এল ড্যাশ ইকুয়াল টু এল প্লাস এল ইন্টু এল প্লাস এল, ঠিক আছে, ইন্টু কত বলেছিল যেন, 10% বৃদ্ধি, তাহলে 10/100। ওকে, তাহলে এখান থেকে যদি করা হয় তাহলে হবে হচ্ছে এল, ঠিক আছে, এল আর এটা 0 কেটে যাবে, তাহলে এল প্লাস এল বাই 10, একবারে এল প্লাস এল বাই 10, তাহলে এখান থেকে এল ড্যাশ ইকুয়াল টু 11L/10, ঠিক আছে। তাহলে আমি এল ড্যাশ পেয়ে গেলাম, তাহলে রো ইন্টু 11L/10, আর এ ড্যাশ, আচ্ছা এ ড্যাশও তো বের করা হয়নি, তো এ ড্যাশটা বের করো। এ ড্যাশটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে তাহলে দৈর্ঘ্যটা প্রস্থচ্ছেদ হচ্ছে এ ড্যাশ, এটা বের করো। এ ড্যাশ হচ্ছে কত না, সূত্র আছে, তাহলে এল এ, ঠিক আছে, এর একটা সূত্র হচ্ছে এল এ ইকুয়াল টু এল ড্যাশ এ ড্যাশ। এবার এ যেটা মন সেটা বের করবো এখান থেকে, আমি এ ড্যাশ বের করবো, তো এ ড্যাশটা না বললাম, এ ড্যাশ হচ্ছে এল এ বাই এল ড্যাশ, তাহলে এল এ কত? এল হচ্ছে এল এ এখানে কত হয়েছে না রো এল এ, তাহলে এলটা এখন এলেই থাক, ঠিক আছে, আর এখানে বলা নেই। আর এল ড্যাশটা বেরিয়েছি 11L/10, তাই তো। এবার এখানে তাহলে কি করা যাবে না, এই এল কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত না, আমি যদি উপরে উঠিয়ে দিই তাহলে 10A নিচে 11 থাকবে, 10A নিচে 11,
তাহলে এ ড্যাশ থাকলো হচ্ছে 10a/11। ওকে, 10a/11। চলো এবার, তাহলে এটা বুঝলে, তাহলে এখানে এ ড্যাশটাও বেরিয়ে গেল, তাহলে এ ড্যাশটা বসিয়ে দাও এখানে না, 10a/11। ঠিক আছে, চলো এবার অঙ্কটা তাহলে করো। ঠিক আছে, বা দিয়ে, ঠিক আছে, বা দিয়ে এখান থেকে করো না, আর ড্যাশ ইকুয়াল টু রো ইন্টু 11l/10a/11। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কী করবো, রোটা বাইরে নেবো। ঠিক আছে, আমি যদি রোটা বাইরে নিই তাহলে এদিকে দাঁড়াচ্ছে ইন্টু 11l/11, আর এটাকে রো ইন্টু 11a বাই 10, 11a/10 ইন্টু, মানে আমি ভেঙে নিচ্ছি ভালো করে, এখানে আমি 11টাকে আবার পুরোটি দিলাম 11/10। বুঝতে পারলে? তাহলে এখান থেকে আর ড্যাশ ইকুয়াল টু কত হবে, 121 রো এল বাই 100a, অর্থাৎ আর ড্যাশ ইকুয়াল টু 1.21, 1 না না, এটা না, এটা তো ভালো করে দেখে না একবার আমি, না ঠিক আছে 1.21, ঠিক আছে 1.21 আর, তাহলে এইটা বেরোলো আর ড্যাশ। তাহলে এইবার দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে একটা বেরিয়ে গিয়েছে আর এটা, আর দ্বিতীয় ক্ষেত্রে আর ড্যাশটা বেরিয়ে গেল 1.21 আর। ঠিক আছে, ওর জন্য একটু এই দ্বিতীয় ক্ষেত্রটার জন্য একটু এই রোটা আর এল ড্যাশে বলে দেওয়া ছিল না, রো না এল ড্যাশ আর এ ড্যাশটা বলে দেওয়া ছিল না, ওই জন্য এখান থেকে এল ড্যাশ আর নিচ থেকে এখান থেকে এ ড্যাশটা বের করে এখানে বসালাম অঙ্কে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রটা বেরিয়ে গেল। এবার প্রথম আর দ্বিতীয় যখন বেরিয়ে গেছে, তাহলে রোধের পরিবর্তনে আর ড্যাশ আর আর এর মান বসিয়ে দাও, রোধের পরিবর্তন বেরিয়ে যাবে, তাই না? বেশ, চলো সহজ অঙ্ক আছে একটু। তাহলে এবার এখানে আর ড্যাশের জায়গায় 101 আর মাইনাস আর বাই আর ইন্টু 100, এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। করে দিয়েছি নাকি? বেশ, চলো আমি করে দিই তাহলে। তাহলে এখানে যদি করা হয় তাহলে এটা করলে হবে হচ্ছে, আর যদি কমনই 1.21 মাইনাস 1 বাই আর, তাহলে আর কেটে যাবে ইন্টু 100। তাহলে এখান থেকে 1.21 মাইনাস 1, তাহলে এখানে হবে হচ্ছে 0.21 ইন্টু 100, মানে হচ্ছে 21% বৃদ্ধি। ঠিক আছে, 21% বৃদ্ধি। তাহলে বুঝতে পারলে অঙ্কটা? এই হলো অ্যান্সার। এখানটা কিন্তু ভালো করে দেখে নাও, এটা কিন্তু এর মধ্যে না। ওকে, ভালো করে দেখে নাও। তাহলে অ্যান্সারটা, অঙ্কটা তাহলে বুঝতে পারলে তো কীভাবে কী হলো অঙ্কটা। বেশ, চলো অঙ্কটা এখন বুঝতে পারলে, চলো এবার নেক্সট অঙ্কে চাই। 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কী বলছে দেখো। বলছে 5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য টেনে বৃদ্ধি করে প্রাথমিক দৈর্ঘ্যে 3 গুণ করা হলো। বেশ, করা হলো। দ্বিতীয় ক্ষেত্রে তারটির রোধ নির্ণয় করো, আর এক্ষেত্রে রোধাঙ্কের কি পরিবর্তন হলো, কি পরিবর্তন হবে। বেশ, চলো দেখা যাক অঙ্কটা। তাহলে এখানে কি বললো না, 5 ওহম রোধ বিশিষ্ট একটা রোধ আছে, তাহলে আর ইকুয়াল টু 5 ওহম, প্রথমে এটা লিখে নিলাম। আর কি বলছে, বলছে না বলছে রোধ বিশিষ্ট একটা তারের দৈর্ঘ্য টেনে বৃদ্ধি করে প্রাথমিক দৈর্ঘ্য 3 গুণ করা হলো। তাহলে ধরি তারটির প্রথমে দৈর্ঘ্য এল, পরে 3l। ধরি তারটির প্রথমে দৈর্ঘ্য এল, পরে 3l, আর ঠিক আছে, অর্থাৎ 3l ড্যাশ না, এটা 3l। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখানে যদি আমি এল ড্যাশ ইকুয়াল টু 3l সেটাও দিতে পারি, এল ড্যাশ ইকুয়াল টু 3l। ঠিক আছে, সেটা তোমরা দিতেই পারো, যে এখানটা এল দিয়েছে তাহলে পরেরটা এল ড্যাশ ইকুয়াল টু 3l। ঠিক আছে, বেশ, সেটা কোনো ব্যাপার না। তারপরে এবার এখানে এটা কি বলেছে না, দ্বিতীয় ক্ষেত্রে তারটির রোধ নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমের রোধটা নির্ণয় করবো, তারপর তো দ্বিতীয় রোধটা নির্ণয় করবো। তাহলে চলো প্রথমে রোধ নির্ণয় করি। প্রথমের রোধ, চলো রোধ কি, আর ইকুয়াল টু রো এল বাই এ হয়ে গেল প্রথমের রোধ। এবার পরের রোধ, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রের রোধ যেটা বের করতে বলেছে, দ্বিতীয় ক্ষেত্রের রোধটা কত, আর ড্যাশ ইকুয়াল টু রো এল ড্যাশ বাই এ ড্যাশ। ঠিক আছে,
এইবার তো আমরা দেখো এখানে এল ড্যাশ এ ড্যাশ তো কিছুই বলে দেয়নি, তাই না? না, এখানে এখানে কী কী বলে দিয়েছে, এখানে রো ড্যাশ এল, এখানে শুধুমাত্র কি না এল ড্যাশটা বলে দেওয়া আছে, তো মানে এখানে বলে দেওয়া আছে না রো ইন্টু 3L বাই এ ড্যাশটা বলে দেওয়া নেই। তাহলে প্রথম এ ড্যাশটা বের করে নেবো। তো আমরা জানি সূত্র অনুসারে আমরা লিখবো এইভাবে, আমরা জানি সূত্র অনুসারে কি এল ড্যাশ এ ড্যাশ ইকুয়াল টু এল এ, বা এল এ ইকুয়াল টু এল ড্যাশ এ ড্যাশ। এখনই করলাম, দেখো এল এ ইকুয়াল টু এল ড্যাশ এ ড্যাশ, ঠিক আছে, এটা এল এ, ঠিক আছে। দেখো আবার এল এ ইকুয়াল টু এল ড্যাশ এ ড্যাশ, ওকে। তাহলে বুঝতে পারলে তো এই সূত্র, তাহলে এখানে এই সূত্র প্রয়োগ হবে এল ড্যাশ এ ড্যাশ ইকুয়াল টু এল এ, বা এল এ ইকুয়াল টু এল ড্যাশ এ ড্যাশ। তো এখান থেকে আমি কী বের করবো না এ ড্যাশ বের করবো। তো এ ড্যাশ ইকুয়াল টু কত হবে, এ ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে এল এ বাই এল ড্যাশ। এইবার এল এর জায়গা এল ইন্টু এ, অর্থাৎ এল এ থাকবে, আর নিচে এল ড্যাশের জায়গায় এল ড্যাশ হচ্ছে 3L, তাই তো 3L। এবার এই এল কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে এ বাই 3, মানে এ ড্যাশ বেরিয়ে গেল এ বাই 3, এ বাই 3, ওকে। বেশ, এইবার তাহলে এখানে এ ড্যাশটা বেরিয়ে গেল এ বাই 3, তাহলে এখানে এ বাই 3 বসিয়ে দিলাম। তাহলে আর ড্যাশ বের করছি, তাই তো দ্বিতীয় ক্ষেত্রে রোডটা। তো আর ড্যাশ ইকুয়াল টু এটা কত হবে না 3টা যদি ওপরে যায় তাহলে 3 3 9, তাহলে 9 রো এল বাই এ। তারপরে আর ড্যাশ ইকুয়াল টু 9 রো এল বাই এ, মানে রো এল বাই এ, মানে এটুকু ভালো করে দেখে নাও রো এল বাই এ। আমি এটা কেন লিখছি ভালো করে দেখে নাও, 9 ইন্টু আর লিখতে পারি তো, রো এল বাই এ মানে দেখো আর, ঠিক আছে। তো 9 ইন্টু আর, ওকে। তারপরে 9 ইন্টু আর মানে 9 ইন্টু আর এর মান দেওয়া আছে 5 ওহম, অর্থাৎ 5, তাহলে 9 5 45 ওহম, এটাই অ্যান্সার। দ্বিতীয় ক্ষেত্রে রোধ, তাহলে 45 ওহম বেরিয়ে গেল। কতটুকু অঙ্ক বুঝতে পারলে কীভাবে সহজ অঙ্ক হয়ে গেল। এইবার বলেছে না এক্ষেত্রে রোধাঙ্কের কী পরিবর্তন হবে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে তারটা রোধ 45 ওহম, ও এক্ষেত্রে তারের যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, তারের পরিবর্তন, তাই এখানে রোধাঙ্কেরও কোনো পরিবর্তন হবে না। আমি এখানে লিখে দিচ্ছি নাহলে ভালো করে ব্যাপারটা কি। দ্বিতীয় ক্ষেত্রে এভাবে লিখে দেবে, দ্বিতীয় ক্ষেত্রে এটা প্রথম কোশ্চেনের অ্যান্সার, এটা দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার, ওকে। এভাবে দ্বিতীয়, আর এটা হচ্ছে প্রথম, ওকে। এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়। তো দ্বিতীয় ক্ষেত্রে তারটির রোধ 45 ওহম, ঠিক আছে। ও এক্ষেত্রে তারের যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, এক্ষেত্রে যেহেতু তারের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, ওকে। তো বুঝে গেল 5 নম্বর অঙ্কটা, এটা অ্যান্সার হয়ে গেল। তো চলো এরপরে 6 নম্বর অঙ্কটা দেখা যাক। তো চলো নেক্সট অঙ্ক 6 নম্বর কি বলছে দেখো। বলছে 32 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে গলিয়ে 32 ওহম রোধ বিশিষ্ট, মানে আর ইকুয়াল টু 32 ওহম। বেশ, তারপরে একটা তারকে গলিয়ে এর অর্ধেক দৈর্ঘ্যের একটা তার তৈরি করা হলো। বেশ, তাহলে প্রথম দৈর্ঘ্যের প্রথম ধরি, প্রথমে তারটা দৈর্ঘ্য এল, পরে হচ্ছে এল ড্যাশ হচ্ছে এল বাই 2, অর্ধেক করা হলো বলছে। তা ধরি প্রথমে তারটির দৈর্ঘ্য এল, পরে দৈর্ঘ্য এল ড্যাশ ইকুয়াল টু এল বাই 2, ওকে। তো এটা এল ড্যাশ হয়ে গেল এল বাই 2, ঠিক আছে। এরপরে বলেছে অঙ্কটা না এই অর্ধেক দৈর্ঘ্যের একটা তার নতুন তৈরি করা হলো। এবার বলছে তাহলে অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো, বলছে এবার নতুন তারটির রোধ কত, ঠিক আছে। তাহলে এখানে প্রথম তারের দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে প্রথম তারের রোধ তাহলে কত হবে, প্রথমে রোধ হবে সহজ, প্রথমে রোধ আর ইকুয়াল টু রো এল বাই এ, সহজ হিসাব। এবার বলেছে এখানে নতুন তার যেটা হবে এল ড্যাশ করার পর এল বাই 2 করার পর সেটার রোধ কত, তাই তো, মানে অন্য কোনো ব্যাপার না, এখানে দ্বিতীয় রোধটা বের করতে বলছে, প্রথমের তারটির রোধ আর দ্বিতীয় রোধ, ঠিক আছে। একবারে আমি দ্বিতীয় রোধ বা যেটা নতুন বলছে সেইটারই এখানে কথা বলছে, ঠিক আছে। তো দ্বিতীয় রোধ সে একই সূত্র, আর ড্যাশ ইকুয়াল টু
রো এল বাই এ। এবার এল ড্যাশটা বদলাবে, তাহলে এল ড্যাশ বদলাবে এ ড্যাশও বদলাবে, কিন্তু রোটা বদলাবে না। এবার এল ড্যাশের মানটা এল বাই টু পেয়ে গেছি, রো এল বাই টু ইন্টু এ ড্যাশের মানটা বের করা নেই। আমরা জানি সূত্র অনুসারে এল ড্যাশ এ ড্যাশ ইকুয়াল টু এল এ, তাই তো। এবার এখানে কী বের করবে, এ ড্যাশ, তাহলে এল ড্যাশ ইকুয়াল টু এল এ বাই এল ড্যাশ। তাহলে এল এ মানে এল ইন্টু এ বাই এল ড্যাশ কত না এল বাই টু। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে এল ইন্টু এ ইন্টু টু, টুর ওপরে যাবে আর নিচে এল হয়ে যাবে, এল এল কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে টু এ। তাহলে হয়ে গেল টু এ। এবার টু এটা বসিয়ে দাও, হয়ে যাবে অঙ্ক টু এ। এবার কলোর অঙ্ক এবার হয়ে যাবে হচ্ছে এখানে যদি আমি রো ইন্টু এল বাই 2 4, তাহলে 4a। ওকে, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 1/4 ইন্টু 1/, যদি 4 তাহলে রো এল বাই এ, অর্থাৎ 1/4 ইন্টু রো এল বাই এ মানে কত, এইটুকু হচ্ছে আর, ঠিক আছে। তা আর অর্থাৎ আর এর মান হলো 32, তাহলে 1/4 মানে একবারে যদি আমি 32 করে দিই, তাহলে 4 8 32, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 8 ওহম। ওকে, 8 ওহম। তাহলে কোশ্চেনে, তাহলে প্রথম কোশ্চেনে আনসার বেরিয়ে গেল, নতুন তারটি রোধ বলেছিল তাই না 6 নম্বর অঙ্কে, না নতুন তারটি রোধ, তাহলে হয় নতুন বা দ্বিতীয় তারটি রোধ হয়ে গেল 8 ওহম। ওকে, বুঝতে পারলে অঙ্কটা। এইবার কি বলেছে না রোধের শতকরা পরিবর্তন কত। আচ্ছা, অর্থাৎ পরিবর্তন মানে এই দুটো রোধের পরিবর্তন হয়ে অর্থাৎ সূত্র এবার শতকরা হ্রাস বা পরিবর্তন, আমরা তো বুঝতে পারছি হ্রাস হবে, ঠিক আছে। তো যিনি বলছি পরিবর্তন হচ্ছে সূত্র হচ্ছে ওই যে আর ড্যাশ মাইনাস আর বাই আর, মানে 32 মাইনাস 8/8, 32 মাইনাস 8, অর্থাৎ এটা কিন্তু 32, ঠিক আছে। মানে এটা শতকরা কিন্তু হ্রাস হচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু শতকরা হ্রাস হবে। তো হ্রাসের ক্ষেত্রে 32 মাইনাস 8/32, তাহলে এটা ইন্টু 100। এবার এটা করে দাও, দেখো করলে 24/32 ইন্টু 100, এটা তাহলে হতে হবে না 75% থাকবে। ওকে, তাহলে 75% হ্রাস হবে। তাহলে দুটো অ্যান্সার তাহলে বেরিয়ে গেল। তো দেখো অঙ্কটা, ঠিক আছে, দুটো কোশ্চেনের অ্যান্সারই তাহলে বেরিয়ে গেল। ভালো করে অঙ্কটা বুঝে নাও, দেখে নাও। তো দেখা যাবে 7 নম্বর অঙ্কটা কি বলছে, একটি ধাতব তারের রোধ 5 ওহম, ঠিক আছে। একটা ধাতব তারের রোধ 5 ওহম, তাহলে আর ইকুয়াল টু 5 ওহম। তারপর বলছে আয়তন এবং রোধাঙ্ক অপরিবর্তিত রাখা হলো, তারটিকে টেনে দ্বিগুণ লম্বা করা হলে তারটির রোধ কত। বেশ, তাহলে এখানে বলছে তাহলে ধরি প্রথমে তারটির দৈর্ঘ্য হলো এল, পরে 12 হয়ে যাবে, এটাও সেই একই অঙ্ক, সবই এখানে মনে হচ্ছে বেশিরভাগ একই। ধরি প্রথমে তারটির দৈর্ঘ্য এল, ওকে, এবং পরে দৈর্ঘ্য হচ্ছে এল ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 12, বুঝতে পারলে। অর্থাৎ এখানে তাহলে বলছে তারটার রোধ কত হবে, দ্বিগুণ করা হলে রোধ, তাহলে এখানে যে প্রথমে রোধ আর পরের রোধ বের করলে পরের রোধটাই হবে। তাহলে প্রথমে রোধ আর পরের রোধ এটা কী হবে না, প্রথমে রোধ সবই সে দ্বিতীয় রোধই জানতে চাইছে। তো প্রথমে রোধ হচ্ছে আর ইকুয়াল টু রো এল বাই এ, তাই তো। আর দ্বিতীয় ক্ষেত্রে রোধ মানে পরে রোধ, এক কথায় পরে রোধ হচ্ছে আর ইকুয়াল টু রো এল ড্যাশ বাই এ ড্যাশ, আর এটা আর, তাহলে আর ড্যাশ নাম দিয়ে দিই আলাদা। বেশ, ওকে। এবার এখানে আর রো 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 অপরিবর্তিত থাকবে, রো থাকবে, এল ড্যাশ হচ্ছে 12 হবে, এ ড্যাশ বলা যায়, তো এ ড্যাশটা বের করে নাও। আমরা জানি এল ড্যাশ এল এ, তাহলে এখানে এ ড্যাশ হচ্ছে এল এ বাই এল ড্যাশ, তাহলে এল এ বাই এল ড্যাশ হচ্ছে 12, এল কেটে যাবে, তাহলে এ বাই 2, তাহলে এখানে এ বাই 2 বসাবো, হয়ে যাবে রো ইন্টু 12 ইন্টু 2 বাই এ, অর্থাৎ 4 ইন্টু রো এল বাই এ, অর্থাৎ রো এল বাই এ মানে আর, তাই তো, বুঝতে পারছো। তাহলে এখান থেকে 4 ইন্টু আর, তাহলে 4 ইন্টু আর হচ্ছে 5, তো 5 4 20 ওহম। ওকে, অঙ্কটা বুঝতে পারলে কত সহজ ছিল অঙ্কটা। চলো এবার 8এরটা কী বলছে, 8এরটা 31.4 সেমি দীর্ঘ। বেশ, 31.4 সেমি দীর্ঘ, মানে এল হচ্ছে 31.4 সেমি। ওকে, এইবার কি বলেছে না, এবং 3 ব্যাসার্ধের একটা, অর্থাৎ আর হচ্ছে আর, তাই তো। আচ্ছা, এখানে
কি বলছে আমি এখানে একবারে লিখবো না, আমি এখানে এ দিয়ে লিখে দেবো ওটা, ঠিক আছে, একবারে এ দিয়ে লিখে দিই। ওকে বেশ, তাহলে 8 নম্বরের তাহলে এটা এল তাহলে বলে দিয়েছে 31.4 সেমি। ওকে তারপরে বলেছে 3 mm ব্যাসার্ধের, অর্থাৎ ব্যাসার্ধটা 3 mm ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটাই বলে দিয়েছে। তাহলে এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার যদি হয় তাহলে পাই, আর এখানে হবে 3 মিলিমিটার থেকে এটা আমি নিয়ে যাচ্ছি, তাহলে এখানে 10 হবে। ওকে বেশি আছে 10 হোল স্কোয়ার। ওকে ভালো করে দেখে নাও। এইবার আর কি বলেছে, আর বলে দিয়েছে হচ্ছে ধাতব পদার্থের রোধটা বলে দিয়েছে। রোধ মানে হচ্ছে আর বলে দিয়েছে হচ্ছে কত, 2 × 10⁻⁻4 ওহম, 2 × 10⁻⁻4 ওহম। ওকে এটা বলে দিয়েছে। আর কি না রোধাঙ্কটা বের করতে হবে। ওকে তো সূত্র আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ, তাই না, সূত্র আমরা তো জানি। তাহলে এখান থেকে রো যদি বের করা হয় তাহলে আর এ বাই এল, আর কত 2 × 10⁻⁻4, এ হচ্ছে পাই 3/10 হোল স্কোয়ার বাই 1.4। এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে হয়ে যাবে 1.8 × 10⁻⁻6, এটা অ্যান্সার। ভালো করে দেখে নাও 8 নম্বরের অঙ্ক। ঠিক আছে চলো 9 নম্বরের অঙ্কটা। ওকে বেশ 9 অঙ্কটা কি বলেছে, বলেছে 1 মিটার দীর্ঘ একটি ধাতব পাতের 1 মিটার দীর্ঘ, অর্থাৎ এল ইকুয়াল টু 1 মিটার। ওকে তারপর বলছে 1 মিটার দীর্ঘ একটি ধাতব দ্বারা প্রস্তুতের ক্ষেত্রফল। বেশ চলো 9টা, তাহলে এখানে ধাতব দ্বারা প্রস্তুতের ক্ষেত্রফলটা বলে দিয়েছে 0.1 mm²। বেশ চলো, তো এটা বলে দিয়েছে 0.1 mm², তাই না। তাহলে এখানে কি করা যায় বলো তো, 0.1 × 10⁻⁻2 সেমি²। ওকে বুঝতে পারলে, সেমি² নিয়ে এলাম। আর কি বলছে, বলছে উপাদানের রোধাঙ্ক মানে 1.8 × 10⁻⁻6। বেশ, তো রোধাঙ্কটা বলে দিয়েছে 1.8 × 10⁻⁻6। আর তাহলে কি বের, তাহলে অঙ্কটা তাহলে কি বের করতে বলেছে, কি বলেছে, তারটি রোধ বের করতে বলেছে। বেশ ঠিক আছে, অর্থাৎ আর বের করতে বলেছে। ওকে তো আমরা সূত্র জানি আর ইকুয়াল টু রো এল বাই এ, তাই না। তো রো কত 1.8 × 10⁻⁻6 ইন্টু এল হচ্ছে কত 1, আচ্ছা এল মানে তো 1 মিটার, তো এটাকে আমি 100 সেন্টিমিটার করলাম, এখানে 100 করে দিলাম। আর এ হচ্ছে 0.1 × 10⁻⁻2 ওকে এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো আর এর মানটা তাহলে বেরিয়ে পড়বে। ক্যালকুলেশনটা করো ক্যালকুলেশন যদি করো তাহলে এখানে অ্যান্সারটা বেরোবে হচ্ছে 0.18 ওহম। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। চলো এবার 10 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 10 নম্বর অঙ্ক চলো কি বলছে, দুটি তারের দৈর্ঘ্য, রোধ এবং উপাদানের রোধাঙ্ক প্রতিটির অনুপাত বলেছে 1:2। তাহলে প্রথমে দৈর্ঘ্য, চলো দৈর্ঘ্যটা তাহলে প্রথমে করে নাও। তাহলে ধরি 10 নম্বর হচ্ছে, তাহলে ধরি প্রথমে দৈর্ঘ্য এল, আর পরে দৈর্ঘ্য হচ্ছে 2L। ওকে তাহলে এখানে বলেছে এতে সব মানে 1:2 অনুপাতে, তাই না, 1:2 অনুপাতে। তো দৈর্ঘ্য বের করা যাবে। রোধ, তো প্রথমে রোধ হবে আর পরে রোধ 2R, মানে 2 করা হচ্ছে। এবার বলেছে কি রোধাঙ্ক, তাই না, রোধাঙ্ক বলেছে, তো রোধাঙ্ক প্রথমে রোধাঙ্ক কত না রো, পরে রোধাঙ্ক 2 রো। এবার প্রথমে প্রস্থচ্ছেদ কত হবে এটা বের করতে হবে, কারণ সূত্র সেই আর এই নিয়ে হচ্ছে রোয়েল, তাহলে এখানে নিশ্চয়ই এটাও আসবে। তাহলে এখানে প্রথম প্রস্থচ্ছেদ পাই r1² আর পরে প্রস্থচ্ছেদ পাই r2²। দেখো এবার অঙ্কটা শুরু করো, অঙ্কটা হয়ে যাবে। কি বলেছে এবার 1:2 বলেছে তার দুটি ব্যাসের অনুপাত কত, ব্যাসের অনুপাত। বেশ তো অঙ্কটা শুরু করে দাও। প্রথমে
আর দ্বিতীয়র, তাহলে প্রথম আর দ্বিতীয় দুটো বেস বের করবো, সেটা তুলনা করে দেবো, হয়ে যাবে। তো প্রথমে হবে আর ইকুয়াল টু রো এল বাই এ। এ মানে কত না পাই আর ওয়ান স্কোয়ার, যেটা এটা প্রথম করছি, তো পাই আর ওয়ান স্কোয়ার, এটা 1 নম্বর। আর দ্বিতীয়, এবার এটা একটু ঝামেলা হবে মনে হয়, দেখি। এটা হবে 2r, আর এর জায়গা 2r হয়ে যাবে এটা। এবার রোয়ের জায়গা 2 রো ইন্টু এল এর জায়গা হবে 2l, এখানে পাই আর ওয়ানের জায়গা হবে পাই আর 2 স্কোয়ার। দেখে কী কী কাটবে, 2 কাটবে, আর কিছু হবে না। বেশ আরও সহজ হয়েছে, তাহলে এটা কিছু হয়নি, যাক। ইন্টু 2l, এখানে সবসময় তো বড়ই হয় এটা, পাই আর 2 স্কোয়ার। ওকে, এটা 2 নম্বর হয়ে গেল। তাহলে আরও সহজ। এবার 1 আর 2 তুলনা করে দাও, 1 ও 2 তুলনা করে পাই, বা ভাগ করে 1 আর 2 ভাগ তুলনা করে পাই, একই ব্যাপার। তো এক বলছি কি, এটা রো এল বাই পাই আর ওয়ান স্কোয়ার, রো এল বাই পাই আর ওয়ান স্কোয়ার ইকুয়াল টু রো ইন্টু 2l বাই পাই আর 2 স্কোয়ার। তাহলে এটা কত হবে, পাই কেটে যাবে, রো কেটে যাবে, আর কী কাটবে না এল কেটে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 2r1 স্কোয়ার ইকুয়াল টু r2 স্কোয়ার। তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইকুয়াল টু 1/2। তাহলে এখানে থাকবে হচ্ছে r1 ইস টু r2 ইকুয়াল টু 1:√2। এটাই অ্যান্সার। ওকে, বুঝতে পারলে অঙ্কটা? তাহলে ভালো করে দেখে নাও, ঠিক আছে? 10 নম্বর অঙ্কটা এরকমই ছিল। বেশ, চলো এবার 11 নম্বর অঙ্কটা কী বলছে। 11 নম্বর অঙ্ক দেখো কী বলছে। বলছে একটি ধাতব তারকে টান দিয়ে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। একটা ধাতব তারকে টান দিয়ে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। বেশ, করা হলো 20% দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে তাতে কী হবে, তাতে তারটার কত শতাংশ পরিবর্তিত হবে? বেশ সহজ অঙ্ক এটা। প্রথমে দৈর্ঘ্য আর পরে দৈর্ঘ্য, তারপর অনুপাত পরিবর্তন করলেই হয়ে যাবে, তাই না? তাহলে কতটা পরিবর্তন হলে বোঝা যাবে। তো তারটির প্রথমে রোধ কত হবে? তারটির প্রথমে রোধ আর ইকুয়াল টু রো এল বাই এ, তাই না? আর ইকুয়াল টু রো এল বাই এ, ঠিক আছে? এটা একটা আর ইকুয়াল টু রো এল বাই এ, এটা হলো। আর এবার দ্বিতীয় ক্ষেত্রে রোধটা কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে রোধ, এটা দেখা যাক। দ্বিতীয় ক্ষেত্রে রোধ আর ড্যাশ ইকুয়াল টু রো এল ড্যাশ বাই এ ড্যাশ, তাই না? এবার এল ড্যাশও বের করা নেই, এ ড্যাশও বের করা নেই, তাহলে এখানে বের করনি। এল ড্যাশ হচ্ছে এল প্লাস এল ইন্টু, এটা কত পার্সেন্ট? 20% দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে 20/100, ঠিক আছে? তাহলে এল প্লাস 2 5 10, তাহলে এল বাই 5, তাহলে এখান থেকে হয়ে যাবে এটা 6l/5। এল ড্যাশের মান তাহলে হয়ে গেল 6l/5। ওকে, এটা এল ড্যাশের মানটা পেয়ে গেলাম। আর একটা বের করবো নাকি এবার এখান থেকে এ ড্যাশের মানটা বের করবো। তাই এ ড্যাশ বের করে আমরা জানি এ ড্যাশ ইকুয়াল টু এল এ, ঠিক আছে? এটা হলো 6l/5, আর একটা হবে এ ড্যাশ বের করবো এখান থেকে এল এ বাই এল ড্যাশ। তাহলে এল এ হচ্ছে এল এ, আর এল ড্যাশ হলো কত না 6l/5। তাহলে এখান থেকে আমি করতে পারবো হচ্ছে 6l কেটে যাবে, তাহলে হয়ে যাবে 5a, এই 5a হয়ে যাবে, আর নিচে 6। তাহলে এখান থেকে এ ড্যাশের মানটা বেরিয়ে যাবে হচ্ছে 5a/6। তাহলে এখান থেকে হয়ে গেল। এবার এটা বসিয়ে দাও, রো ইন্টু এল ড্যাশ কত? 6l/5 বাই এ ড্যাশ হচ্ছে 5a/6। ওকে, বুঝতে পারলাম অঙ্কটা? বেশ, চলো আর ড্যাশ। তো আর ড্যাশ হচ্ছে রো 5a/6। ওকে, তো এখানে তাহলে এটা হবে রো 6l ইন্টু 6। ভালো করে দেখে নাও কী করছি, রো ইন্টু 6l ইন্টু এই 6টা উপরে চলে যাবে, আর এই 5টা নিচে আসবে, আর নিচে 5a আছে, 5a ইন্টু 5। বুঝতে পারলাম আমরা কী হলো? বেশ, এইবার আর ড্যাশ ইকুয়াল টু কী হবে? এটা গুণ করে দাও, তাহলে 36/25, আর তাহলে রো এল ইন্টু রো এল বাই এ। তাহলে এখানে 36/25 ইন্টু রো এল বাই এ মানে কত? আর। এবার আরটা কিছু বলেছে নাকি? আর না, কিছু বলেনি। বেশ, চলো তাহলে প্রথম ক্ষেত্রে রোধ বেরিয়ে গেল আর ইকুয়াল টু রো এল বাই এ, আর দ্বিতীয় ক্ষেত্রে রোধ বেরিয়ে গেল
আর 36/25 ইন্টু আর, মানে 36R/25, ঠিক আছে এক কথায়। বেশ, এইবার বলেছে কি না 11 নম্বর অঙ্কটা কী বলেছিল না রোধের কত শতাংশ পরিবর্তিত হবে। বেশ, চলো পরিবর্তনটা লিখে ফেলা এবার। তো পরিবর্তনের তো ফর্মুলা আমরা জানি, যে পরিবর্তনের ফর্মুলা হলো কি আর ড্যাশ মাইনাস আর বাই আর। এটা কিন্তু শতকরা হ্রাসের এইসব ফর্মুলাটা কিন্তু আর ড্যাশ মাইনাস আর বাই আর, একবার সোজা ফর্মুলা। পরিবর্তন যখনই বলবে সেটা এটা। তো এটা কত, আর ড্যাশ কত বেরিয়েছে 36R/25 বা 36/25 ইন্টু আর। এবার এটা হলো কত হবে 36/25 ইন্টু আর, হ্যাঁ মাইনাস আর আছে বাই কত না আর আর, এটা আর আছে, এটা আর ইন্টু 100 ভালো করে দেখানো সূত্রটা, বুঝতে পারলি কি না। বেশ চলো, এইবার কি হবে, নিচে আর দাও এই আরটা, তারপর 25, তাহলে এটা হবে 36R-25R ইন্টু 100, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কত 11R/25/R ইন্টু 100। তাহলে এখান থেকে এটা করলে কত হবে, এই সমানগুলোকে এইটা কিন্তু সমান আসল, ঠিক আছে। এটা হচ্ছে এটা যে মেন দাগ, ঠিক আছে, ভালো করে দেখে নিও, ঠিক আছে, এটা কিন্তু মেন দাগ। বেশ, তারপরে ইকুয়াল টু দিলে, প্রথমে মেন দাগটা তাহলে প্রথম দিয়ে দিই, তাহলে বুঝে যাবে 11R/25 ইন্টু আর ইন্টু 100। ভালো করে দেখে না কি করলাম, 11 আর উপরে থাকলো আর এটা এঁকে চলে এলো নিচে, তাহলে ইন্টু 100। এবার তাহলে করে দাও আরামসে, এটা 44%, তাহলে 25, 4×25 100, আর কেটে যাবে, তাহলে 4×11 44% অ্যান্সার। বুঝতে পারলে অঙ্কটা পরিবর্তনটা। বেশ চলো, তো 11 পর্যন্ত হলো। বেশ, 12 নম্বর অঙ্কটা কি বলছে, 12 নম্বর অঙ্ক বলছে একটি কার্বন রোধকের ওপর আঁকা 3টি বলয় যথাক্রমে নীল, কালো এবং হলুদ। আচ্ছা, এটা আলাদা রকমের অঙ্ক একটু, ঠিক আছে। নীল, কালো এবং হলুদ রোধকটির উভয় প্রান্তের বিভব প্রভেদ 30 ভোল্ট হলে, 30 ভোল্ট, তাহলে ভিটা বলে দিয়েছে 30 ভোল্ট হলে কত বলছে না, তাহলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এম এ এককে নির্ণয় করো, তড়িৎ প্রবাহ মানে আয়টা নির্ণয় করতে বলছে। এবার এই অঙ্কের একটুখানি ব্যাপার আছে না, কার্বন রোধকের ওপর দেখে বুঝে যাবে যেটা আরটা কত হবে, দেখে রং দেখে বুঝে যাবে। তার একটা সূত্র আছে, আমি সূত্রটা লিখে দিচ্ছি ভালো করে। তো দেখো সূত্রটা লিখে নিয়েছি আমি তোমাদের এই অঙ্কগুলো করার জন্য, এই নামটার সূত্রটা, এখানে তো অনেক নাম দেওয়া আছে, আমি এটা নিজে বানিয়েছি। বিবি রয়, জিবি, ভিজিডব্লিউ, ঠিক আছে, মানে এইগুলোর এক একটা কালারের নাম, ঠিক আছে। মানে আমি এভাবে মুখস্থ করার জন্য বলেছি, প্রথম বিবির এখানে নিয়ে নাও, মানে এভাবে মুখস্থ করার জন্য বিবি রয়, জিবি মানে নেট জিবি, ঠিক আছে, এভাবে মনে রাখবে। জিবি মানে সংকেতে মনে রাখবে, বিবি রয় জিবি, ঠিক আছে। ভিজিডব্লিউ না, লাস্টে 3টে নাম মনে রাখতে পারবে না, ভিজিডব্লিউ, বিবি রয়, আরে ক্যাপচারে নিয়ে আসতে হবে, কিছু করার নেই। বিবি রয়, জিবি, ভিজিডব্লিউ, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করে 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 মুখস্থ রাখবে। আর 2-3বার যখন লাগবে এগুলো তোমার পরীক্ষায়, তখন তোমার যাবি হোক হাতে লিখেও যাবি হোক কাজ করে তোমাকে করে নিতে হবে। বিবি রয়, জিবি, ভিজিডব্লিউ, ওকে, এটা মুখস্থ হবে, এরকম মুখস্থ হতে হবে না, বিবি রয়, জিবি, ভিজিডব্লিউ, ওকে। তো এবার বি দিয়ে কী হয়, বি দিয়ে হচ্ছে ব্ল্যাক, এই বিটা দিয়ে কী হয়, এই বিটা দিয়ে কত কী হয় না ব্রাউন, এই আরটা দিয়ে কি হয়, আর দিয়ে রেড, ও দিয়ে কি হয়, ও দিয়ে হচ্ছে ও দিয়ে কত না অরেঞ্জ, ওয়াই দিয়ে ইয়েলো, তাই তো, আর জি দিয়ে গ্রিন, বি দিয়ে ব্লু, প্রথম বি দিয়ে ব্রাউন, তারপরে বি দিয়ে ব্লু, এটা মনে রাখবে কিন্তু, প্রথমে ব্লু লিখে ফেলাম না, বি দিয়ে ব্লু, বি দিয়ে কিন্তু ব্রাউন, প্রথমে বি দিয়ে ব্ল্যাক, তারপর বি দিয়ে ব্রাউন, তারপর বি দিয়ে কিন্তু ব্লু, ভি দিয়ে যেখানে যেটা আছে সেটা লিখতে হবে, ভি দিয়ে ভায়োলেট, ভায়োলেট, জি দিয়ে গ্রে মানে ধূসর, আর জি ডব্লিউ দিয়ে হোয়াইট, অর্থাৎ কালো, ঠিক আছে। এবার এটা কালো, ব্রাউন, ঠিক আছে, বাদামি, রেড, অরেঞ্জ, এগুলো সব নিজের নাম বুঝতে পারছো। এইবার দেখো এখানে রেজিস্টারের প্রথম
ও দ্বিতীয় দাগের রং দেখে রঙের সংখ্যাটি লিখতে হবে। দেখো আমি তোমাকে একটা দেখিয়ে দিচ্ছি। আর 3 নম্বর যে রঙিন দাগ হবে সেটা সংখ্যার সমান 0 বসাতে হবে। আমি একটা এইটাই দেখিয়ে দিচ্ছি। কি বলছে 12 নম্বর অঙ্কটা বলছে না 3টি বলয়, একটা নীল আছে। তো নীল মানে কি, এখানে নীল আছে, এখানে নীল। আচ্ছা নীল মানে কত, নীল নীল নীল, এখানে কোথাও ব্লু মানে নীল। আচ্ছা আমি এখানে নামগুলো লিখে দিই, এটা লেখা হয়নি। 0 1 2 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 8 9, বুঝতে পারলে? 1 0 1 2 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 8 9। এইবার নীল বলেছে, নীল মানে কোনটা, নীল ব্লু মানে নীল 6, তাহলে নীলের 6। তারপর কি বলেছে রং, নীল থাকবে 3টি বলয়, 3টের মধ্যে নীল, কালো আর হলুদ। তা কালো আর হলুদ, কালো কত, কালো আর হলুদ, ঠিক আছে। কালো কত, কালো হচ্ছে ব্ল্যাক 0। আর হলুদ কত, হলুদ বলছে যেটা থাকবে কিন্তু তার সঙ্গে 0 আসতে হবে। হলুদ মানে এখানে দেখে নাও, এখানে হলুদ বলছে, হলুদ ইয়েলো হচ্ছে 4, ইয়েলো 4 কোথায়, ইয়েলো হচ্ছে 4, তাই তো, হ্যাঁ 4। অর্থাৎ এই যেটা হলো তার সঙ্গে মানে যেটা হলো নীল, কালো আর হলুদ, হ্যাঁ। আর এই 0-র সঙ্গে একবারে 60 মানে যে হলো দিয়ে 4টে শূন্য বসবে, 1 2 3 4, এটা হলো। অর্থাৎ এইটা হলো মানে ব্যাপার হচ্ছে নীল কালো হলুদ যখনই বলবে তখন তোমার মাথায় চলে আসবে নীল মানে হলো তোমার 6, এইভাবে লিখে নেবা। আসলে হচ্ছে এইভাবে, ঠিক আছে। এটা বোঝানোর জন্য আমি তোমাদের বললাম, ঠিক আছে। এটা যদি বুঝতে অসুবিধা হয় যে এখানে আবার 60,000, এখানে কী করে কী হচ্ছে, এটা আমি 60,000 না, এটা আমি বলে দিচ্ছি এটা কত কী হচ্ছে। এটা এইভাবে লিখবে তোমরা। যখনই বলবে নীল কালো হলুদ তখনই লিখবে নীল মানে 6 আর কালো মানে হচ্ছে কালো 0, ঠিক আছে। এইবার বলবে হলুদ, এবার হলুদের সঙ্গে মানে 3 নম্বর যেটা থাকবে এখানে লিখে দাও যে রেজিস্টারে প্রথম আর দ্বিতীয় দাগে রং দেখে রঙের সংখ্যা লিখতে হবে শুধু, ঠিক আছে। রেজিস্টারে শুধু রং দেখে রঙের সংখ্যা লিখতে হবে, অনলি রঙের সংখ্যা, ঠিক আছে। মানে ব্লু মানে 6, তো অনেক রঙের সংখ্যাটা লিখেছি। আর এখানে কালোর অনলি সংখ্যাটা লিখেছি, কিন্তু 3 নম্বরে এখানে লিখে দিই, দাঁড়াও, রেজিস্টারে প্রথম ও দ্বিতীয় দাগের, অনলি প্রথম আর দ্বিতীয় দাগের রং দেখে রঙের সংখ্যাটি লিখতে হবে, লিখতে হবে, ওকে। আর এবার সেটা শুধু প্রথম আর দ্বিতীয় রঙের দাগ দেখে রঙের সংখ্যাটা লিখতে হবে, তৃতীয় না কিন্তু। এবার তৃতীয় দাগের রং, তৃতীয়, ঠিক আছে, তৃতীয় দাগের রং, তৃতীয় দাগের রঙের যে সংখ্যা সেই সংখ্যার সমান 0 বসাতে হবে। তৃতীয় দাগের, এভাবে মনে রাখার জন্য একবার লিখি, তৃতীয় দাগের সংখ্যার সমান 0 বসাতে হবে, 0 বসাতে হবে, ওকে। তাহলে এখানে প্রথমে রেজিস্টার প্রথম আর দ্বিতীয়, প্রথম ছিল নীল কালো, তো নীল কালো হলুদ বলেছে, তো নীল কালো, নীল হচ্ছে 6, কালো 0, আর তৃতীয় দাগের সংখ্যার সমান 0। তৃতীয় দাগের সংখ্যা মানে তৃতীয় বলেছে হলুদের 4টে, তাহলে 1 2 3 4টে 0 বসিয়ে দিলাম, বুঝলে? এইভাবে হচ্ছে ব্যাপারটা। তাহলে পেয়ে গেলাম এইভাবে, 8টা পেয়ে গেলাম, এত 6 লক্ষ ওহম, ওকে, বেশ 6 লাখ ওহম। এবার তাহলে কি বলেছে অঙ্কটা 12 নম্বর না, বলেছে এবার এর মধ্যে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে। তো আই নির্ণয় করতে আমরা সূত্র জানি V = IR, তো এখান থেকে আমি আই নির্ণয় করতেই পারি, তাই না। আই হচ্ছে কত না V/R, তাহলে V/R, তাহলে V কত 30 আর R কত এত 6 লাখ, 1 2 3 4, ওকে। তো বেশ চলো, এখানে প্রথমেই 0 0 কেটে গেল, 3 2 6, 1 2 3 4, ওকে হয়ে গেল। তাহলে এটা হয়ে যাবে 1/20,000 মানে হচ্ছে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 অ্যাম্পিয়ার, ওকে। এটা তাহলে অ্যান্সার, বুঝতে পারলে অঙ্কটা, ঠিক আছে। বুঝতে পারলে অঙ্কটা, বেশ। তো চলো, এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে। আমি তোমাকে একটা নিচে তোমাদের বলছি আরেকটা, এটা আমার কমেন্ট সেকশানে জানিয়ে এটা কত হবে।
ঠিক আছে, আমি 3টে রং দিচ্ছি, ধূসর, বাদামি আর বলছি সবুজ। ধূসর, বাদামি আর সবুজ, বলো এই 3টে রং দেখে কত হবে? 8টা কত হবে রেজিস্ট্রেশনটা? ধূসর, বাদামি, সবুজ, এই 3টে বলো আমাকে, কমেন্টে জানাও। ওকে, বেশ, চলো 13 নম্বর অঙ্কে যাওয়া যাক। তো আজকে অঙ্ক এতটুকুই থাক, ঠিক আছে, ভিডিওটা আবার লেন্থ হয়ে যাচ্ছে। তো 12 নম্বর পর্যন্তই হলো, এর পরে নেক্সট ভিডিও থেকে 13 নম্বর থেকে শুরু হবে, ঠিক আছে, আর বেশি নেই। চলো, তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশানে জানিও, ঠিক আছে। আর ওই সূত্রটা দেখে নাও ভালো করে, সূত্রটা কিন্তু মনে রাখবে, বিবি রয় জিবি ভিজিডব্লিউ, ঠিক আছে, অত ফুল ফর্ম নাম রাখা মনে রাখার দরকার নেই, বড় নাম মনে রাখার দরকার নেই। বিবি রয় জিডব্লিউ বিবি রয় জিবি ভিজিডব্লিউ, বিবি রয় জিবি ভিজিডব্লিউ, বিবি রয় জিবি ভিজিডব্লিউ। ওকে, নামটা মুখস্থ করে নেবে, বেশ। আর 0 থেকে 9 পর্যন্ত লিখতেই পারবে, ঠিক আছে। আর নামগুলো মনে রাখে দেবে, বি দিয়ে ব্ল্যাক, বি দিয়ে ব্রাউন, তারপরে আর দিয়ে রেড, এরকম করে প্রতিটা নাম যেখানে সিরিজ আছে সেই সিরিজে লিখতে হবে। ওকে, বেশ। আর এই কিন্তু মনে রেখে দেবে, রেজিস্টারের প্রথম আর দ্বিতীয় দাগের রং দেখে রঙের শুধু সংখ্যা লিখতে হবে, আর তৃতীয় দাগের সংখ্যার সমান 0 বসাতে হবে। ওকে, এটা ভালো করে পড়ে নেবে, বুঝতে পেরে যাবে। তো চলো, থ্যাংক ইউ, ঠিক আছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ।